রচনার থেকে বেশি ভোট পেয়েছেন লকেট। হুগলিতে 3 নেতাকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। হুগলি কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল শাসক দল। লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রে দল জিতলেও নিজ নিজ এলাকায় খারাপ ফলের দায়ে হুগলির 3 নেতার পদ কাড়ল তৃণমূল। হুগলি কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল শাসক দল। ওই বিধানসভা কেন্দ্রের কোদালিয়া 1 এবং 2 নম্বরের ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে রচনার থেকে অনেক বেশি ভোট পেয়েছিলেন লকেট। তৃণমূল সূত্রে খবর, ওইসব এলাকায় সাংগঠনিক দুর্বলতার কারণেই দল পিছিয়ে পড়েছে। আর সেই কারণেই 3 অঞ্চলের সভাপতি দেবাশিস চক্রবর্তী, অসিত মাঝি, রবীন্দ্রনাথ তিওয়ারিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব। শনিবার চুঁচুড়ায় তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার ওই 3 জনকে পদ থেকে অপসারণের কথা ঘোষণা করেন। আর তাদের জায়গায় কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি করা হয় শুভেন্দু ঘরাইকে। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি করা হয় গৌতম মজুমদারকে। আর এই পঞ্চায়েতের এলাকা অনেকটা বড় হওয়ায় কার্যকরী সভাপতি করা হয় অমিত ঘোষকে। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি করা হয় প্রদীপ রায়কে। বিধায়ক বলেন যে সামনে 21শে জুলাই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশে প্রচুর মানুষকে নিয়ে যেতে হবে। সেই কারণে এই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। কি বলছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, শোনাবো আপনাদের। দেখুন, আপনারা তো জানেন যে গত লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ হয়েছেন, কিন্তু আমার বিধানসভার 3টে অঞ্চল ব্যান্ডেল, কোদালিয়া 2 এবং কোদালিয়া 1 অনেকটা ভোটে আমরা পিছিয়ে পড়েছি। আমার পৌরসভাও কিছু কিছু ওয়ার্ডে পিছিয়েছি, যেমন 8, 15, 16, 3, 17 এই ওয়ার্ডগুলো ব্যাপকভাবে পিছিয়ে গেছি। আমি সংগঠনের যে মডেল, এই মডেলটা পঞ্চায়েতে কিছুটা পরিবর্তন এনে মানুষের যাতে বিশ্বাস জন্মায়, কারণ এই কমিটির যিনি 3 জন প্রেসিডেন্ট ছিলেন, ব্যান্ডেল, কোদালিয়া 2 এবং কোদালিয়া 1, তারা 3 জনই নির্বাচনের পর পদত্যাগ করেছেন এবং দলের এই হারের জন্য তারা তাদের নিজেদের অক্ষমতা প্রকাশ করে দল থেকে অব্যাহতি চেয়েছেন, দায়িত্ব থেকে। সামনে 21শে জুলাই, অতএব দলকে সক্রিয় রাখার ক্ষেত্রে আমাদের এই ব্লকের যিনি প্রেসিডেন্ট তাপস চক্রবর্তী, তার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি 21শে জুলাইকে সামনে রেখে যাতে দলের শ্রীবৃদ্ধি হয় এবং দলকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আমরা এই 3টে অঞ্চলেরই যারা দলের রিজাইন লেটার দিয়েছিলেন সভাপতিরা, সেটাকে আমরা আজকে গ্রহণ করছি, তাপস চক্রবর্তী এবং আমি 2 জনে মিলেই, এবং কাজ চালাবার জন্য আগামী দিনে 21শে জুলাইকে ব্যাপকভাবে সারা জায়গাতে আমরা আপাতত এই 3টে অঞ্চলেই আজকে প্রেসিডেন্ট ঘোষণা করছি, নতুন প্রেসিডেন্ট, এবং তাদেরকে অঞ্চলের ব্লকের সভাপতি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও আপনাদের মাধ্যমে আমরা দেব আজকে তাদের কাজ করার জন্য। 21শে জুলাইকে সামনে রেখে তারা দলকে এগিয়ে নিয়ে যাবে। আর এই নিয়ে আমাদের কালে ভোলানাথ সাহার কি রিপোর্ট দেখাবো। হুগলি লোকসভা অন্তর্গত চুঁচুড়া বিধানসভায় ব্যান্ডেল পঞ্চায়েতের বেশ কয়েকটি জায়গা কিন্তু রচনা ব্যানার্জি বিজেপি প্রার্থী
লকেট চ্যাটার্জি থেকে পিছিয়ে ছিলেন নির্বাচনে ফলাফল নিরিখে। সর্বশেষে কিন্তু রচনা ব্যানার্জি এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন, কিন্তু বেশ কয়েকটি জায়গায় লকেট চ্যাটার্জি থেকে তিনি পিছিয়ে ছিলেন। তার বিগত দিনে তার দায়বদ্ধতা নিজের ওপর নিয়ে তৃণমূলের বেশ কয়েকটি অঞ্চল সভাপতি রিজাইন করেছিলেন। গতকাল দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন সভাপতি অ্যাপয়েন্ট করা হয়। এই বিষয়ে কিন্তু চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার বলেন যে যে জায়গায় দলীয় শক্তি ক্ষয় হয়েছে সেই জায়গায় সংগঠনকে আরও মজবুত করার জন্যে নতুন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, কেননা সামনে 21শে জুলাই একটি বড় চ্যালেঞ্জ, এই তৃণমূলের জন্য ঐতিহাসিক দিন। অনেক লোক নিয়ে যেতে হবে, তো যারা সাংগঠনিক দিক দিয়ে স্ট্রং আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে দলের তরফে। রচনার থেকে বেশি ভোট পেয়েছেন লকেট। হুগলিতে 3 নেতাকে পদ থেকে এবারে সরিয়ে দিল তৃণমূল। হুগলি কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হুগলির চুঁচুড়ার বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল শাসক দল। লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে জিতলেও নিজ নিজ এলাকায় খারাপ ফলের দায় হুগলির 3 নেতার পদ কাড়ল এবারে তৃণমূল। হুগলি কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জেতার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়াতে শুরু করে। শনিবার চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ওই 3 জনকে পদ থেকে অপসারণের কথা ঘোষণা করেন। কি বলছেন তিনি, শুনব। দেখুন, আপনারা তো জানেন যে গত লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ হয়েছেন, কিন্তু আমার বিধানসভার 3টে অঞ্চল ব্যান্ডেল, কোদালিয়া 2 এবং কোদালিয়া 1 অনেকটা ভোটে আমরা পিছিয়ে পড়েছি। আমার পৌরসভাও কিছু কিছু ওয়ার্ডে পিছিয়েছি, যেমন 8, 15, 16, 3, 17 এই ওয়ার্ডগুলো ব্যাপকভাবে পিছিয়ে গেছি। আমি সংগঠনের যে মডেল, এই মডেলটা পঞ্চায়েতে কিছুটা পরিবর্তন এনে মানুষের যাতে বিশ্বাস জন্মায়, কারণ এই কমিটির যিনি 3 জন প্রেসিডেন্ট ছিলেন, ব্যান্ডেল, কোদালিয়া 2 এবং কোদালিয়া 1, তারা 3 জনই নির্বাচনের পর পদত্যাগ করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।